ঘ্যাটকচুর পাতার ভর্তা কিভাবে বানালাম, কি কি দিয়ে বানালাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আজকে বেশ কয়েক রকমের ভর্তা বানিয়েছি আর সব ভর্তাগুলো আজকে আমি আমাদের বাসায় নিয়ে যাব, মানে আমার আম্মুর জন্য নিয়ে যাব। আমার আম্মু বেশ কিছুদিন থেকে অসুস্থ, তবে আমার আম্মুর নাকি ভর্তা খেতে অনেক বেশি ইচ্ছে করেছে, তাও আবার আমার হাতের ভর্তা। আর সত্যি বলতে আমাদের 3 বোনের মধ্যে আমার হাতের ভর্তায় নাকি সবার থেকে অনেক বেশি মজা হয়, আর আমি অনেক রকমের ভর্তাও বানাতে পারি। এমনকি আমার বাসায় সবাই আমার হাতে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বাসায় গেলে সবার একটাই আবদার থাকে তাদেরকে যেন আমি ভর্তা ভাত করে খাওয়াই। রান্না বান্না যেহেতু শুরু করে দিব, তাই আগে আমার রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আমার লাল টুকটুকি বুড়ি এখানে বসে বসে ড্রাগন খাচ্ছিল আর আমার সাথে গল্প। ঘ্যাটকচুর পাতার ভর্তার জন্য সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে ঝাঁকাতে পানি ছেঁকতে দিতে হবে, যেন একটুও পানি না থাকে। কড়াইয়ে পাতাগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। এপাশ ওপাশ করে উল্টিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিয়ে এই কড়াইয়ের ভিতরে সামান্য একটু তেল দিয়ে কাঁচা মরিচ, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ হালকা করে টেলে নিতে হবে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, একটু পরিমাণ তেল দিলেই হবে। রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো বাদামি হওয়া না পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু কালিজিরা দিয়ে নামিয়ে ফেলতে হবে। কালিজিরা যদি বাসায় থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে না। কতগুলো পাতা সিদ্ধ করতে দিলাম আর কতটুক হয়ে গেছে। ঘ্যাটকচুর ভর্তা করার প্রসেস কিন্তু এতটুক পর্যন্তই। ভর্তা বানানো রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি আবার চিংড়ি শুটকি ভর্তার জন্য চিংড়িটা রেডি করছিলাম। চিংড়ি শুটকির ভর্তার রেসিপি কম বেশি সবাই জানেন, তাই আর শেয়ার করলাম না। যদি আপনারা চান নেক্সট টাইমে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে আমি শিলপাটাতে যেহেতু ভর্তা করব, সবকিছু একে একে আমি নিয়ে নিয়েছি। সবগুলো একসঙ্গে আমি শিলপাটাতে এখন ভর্তা বানাবো। সাথে কিন্তু আমি একটু লবণও দিয়েছি, কারণ আমি সিদ্ধ হওয়াতে যেহেতু লবণটা কম দিয়েছিলাম। সবগুলো একসঙ্গে মিশিয়ে বাটলেই কিন্তু আমাদের ভর্তা একদমই রেডি। আর ভর্তা হওয়া শেষে আপনাকে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তবে বাসায় যদি সরিষার তেল না থাকে তাহলে এটাও স্কিপ করতে পারে। ভর্তা বানাতে বানাতে আমি কিছুক্ষণের জন্য অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া বলে তোমার জন্য একটা পার্সেল এসেছে, তাকে আমি বিশ্বাস করে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। পরে দেখি সে তার জন্য 2টা গেঞ্জি অর্ডার করেছে, আমার জন্য কোনো কিছুই না। আর যদি আমার মনটা ভালো না থাকতো, মায়ের বাসায় না যেতাম, তার সাথে কিন্তু একটা ঝড়গাই হয়ে যেত। তবে যাই হোক, ভর্তা বানানোর শেষে শিলপাটায় ভাত মাখাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা মেয়ে কিন্তু ভাত মাখা করে খেয়েছি। মায়ের পছন্দের কোনো জিনিস মাকে খাওয়াতে পারলে বা দিতে পারলে মনের ভিতর একটা অন্যরকম শান্তি কাজ করে। তাও আবার যদি নিজে রান্না করে মায়ের পছন্দের খাবার খাওয়াতে পারি। ভর্তাগুলো দিয়ে আম্মু যখন ভাত খেয়ে তৃপ্তি পেয়েছে, সে শান্তিটা যেন আমারই লেগেছে। আম্মুর নাকি অনেক অনেক ভালো লেগেছে ভর্তাগুলো। আর আপনাদের ভাইয়া তো আমার হাতে ভর্তা, ভাত, তরকারি সবকিছু অনেক বেশি পছন্দ করে। তবে আজকের ভিডিও আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।